যে কোনো বিবাহিত মহিলা যদি এই ইশারাটা দেয় তাহলে সে আপনার জন্য পাগল। আপনি তাকে পাওয়ার জন্যে, কোনো মহিলাকে পাওয়ার জন্যে বা কোনো মেয়েকে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করেন, কিন্তু আপনি কি এটা বুঝে দেখেছেন যে প্রত্যেকটা মেয়ে কি ভালো হয়? না, হয় না। আপনাকে রিলেশনশিপে আসার আগে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে আপনি যার সাথে রিলেশনশিপে আসতে চাইছেন সেই মেয়েটা বা সেই মহিলাটা কেমন ধরনের। তো এটা নিয়েই আমি আজকের কথা বলবো। আজ আমি কথা বলবো ধোঁকাবাজ মহিলাদের, চরিত্রহীন বা তার যৌন ক্ষুধার্ত কতটা, আর যার এটা থাকবে সে মানে চরিত্রহীন, আর সেই মহিলা কখনোই আপনাকে মন থেকে ভালোবাসবে না। তো আপনি খুব সহজেই বুঝে যাবেন। আমি কিছু ইশারা বলবো বা লক্ষণ বলবো। আজ আমি 15টা ইশারা বলবো। এই ইশারাগুলো আপনি দেখলেই খুব সহজেই বুঝে যাবেন যে আপনার সামনের মানুষটা কতটা ভালো, সে ধোঁকাবাজ কিনা। আপনি এই ইশারার মাধ্যমে যে কোনো মহিলার দিকে তাকিয়েই আপনি এটা বুঝে যেতে পারবেন যে সে কোন ধরনের মহিলা, অর্থাৎ মহিলাটা কেমন ধরনের, তার মেজাজটা কেমন ধরনের, তার নেচারটা কেমন ধরনের আপনি বুঝে নিতে পারবেন। আর এটা যদি আপনি জেনে যান তাহলে আপনার রিলেশনশিপে কখনোই ভাঙন আসবে না, আর কখনোই সে আপনাকে ছেড়ে যেতে পারবে না, কারণ আপনি তো তার সাথে রিলেশনশিপেই করবেন না যদি এই ইশারাগুলো আপনার জায়গায় পছন্দ মিলে যায়। তো আমি বলবো এই সব মহিলাদের থেকে আপনি দূরে থাকবেন। তো কথা না বাড়িয়ে তো সেই 15টা লক্ষণ বা সেই 15টা ইশারা কী কী আমি জানিয়ে দিই। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। নাম্বার 1, অন্য পুরুষদের সাথে কথা বলার সময় খুব খুশি থাকে। দেখবেন কোনো মহিলা আপনার যাকে পছন্দ সেও হয়তো আপনাকে মনে মনে পছন্দ করে, সেও আপনাকে পছন্দ করে, আপনিও তাকে পছন্দ করেন, কিন্তু এটা আপনি লক্ষ্য করবেন আপনি ছাড়া যদি অন্য পুরুষের সাথে কথা বলার সময় সে ভীষণ খুশি হয়, ভীষণ, তাকে দেখে মনে হবে যে খুব খুশি, যে হাসছে। তো এইরকম যদি সে করে কিন্তু সে কিন্তু তার কিন্তু চরিত্র ভালো নয়। এরকম মহিলা থেকে আপনি দূরে থাকবেন। নাম্বার 2, পাতলা খুব খারাপ দেখতে পোশাক পরে, এমন ধরনের পোশাক পরে যে পোশাক পরলে হয়তো শরীরের অনেকাংশ দেখা যাবে। সেই সব পোশাক যারা পরে তারা একজন চরিত্রহীন মহিলা বা প্রতারক মহিলা। তো এইসব মহিলাদের থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। নাম্বার 3, পছন্দের জিনিস দাবি করা। তার যে জিনিসটা পছন্দ সে যে কোনো বিনিময়, মানে তার ওই জিনিসটা চাই। তো যদি আপনার পছন্দের মহিলা, যাকে আপনি পছন্দ করেন, সেই মহিলা তার যে জিনিসটা পছন্দ সেটা নেওয়ার জন্য আপনাকে যদি জোর জবরদস্তি করে তাহলে কিন্তু এদের কিন্তু লক্ষণ একদমই ভালো না। নাম্বার 4, যেসব মহিলারা টাকাতেই সব কিছু মনে করে তাদের থেকে আপনি দূরে থাকবেন। নাম্বার 5, সোনা এবং গহনা পেয়ে যেসব মহিলারা খুব খুব খুশি হয়। এটা ঠিক যে মহিলারা গয়না পছন্দ করে, সোনা পছন্দ করে, কিন্তু কিছু মহিলারা আছে যাদের পছন্দটা এইসবের প্রতি অতিরিক্ত। তো এরকম যদি হয় তো সেই সব মহিলারা কিন্তু খুবই লোভী মহিলা হয় এবং এদের ক্যারেক্টারও ভালো হয় না। নাম্বার 6, কোনো সম্পর্ককেই এরা গুরুত্ব দেয় না। মানে আপনার সাথে রিলেশনশিপে হয়তো আছে, কিন্তু আপনি কি করছেন না করছেন, আপনি কার সাথে কথা বলছেন না বলছেন, তাতে তার কোনো যায় আসে না। তো এইরকম যদি হয় তো এইরকম মহিলার থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। নাম্বার 7, কথায় কথায় জোরে জোরে হাসা। অনেক মহিলারা আছে কথা বলতে বলতে জোরে জোরে হাসছে, সবাই কিন্তু তাদেরকে ভীষণ ভালো মনে করে, কিন্তু এদের মধ্যে কিন্তু ততটা ভালো নেই। এইরকম মহিলার থেকে দূরে থাকা উচিত, এদের কিন্তু চরিত্র ভালো হয় না। নাম্বার 8, ভয়ে ভয়ে বা গোপনে গোপনে কথা বলা মহিলা। এরকম যারা করে সেই সব মহিলাদের থেকে দূরে থাকা উচিত। নাম্বার 9, কথায় কথায় মিথ্যা শপথ করা। যদি কোনো মহিলা মিথ্যা শপথ করে তাহলে সেই সব মহিলার থেকে দূরে থাকা উচিত।
নাম্বার 10, কথা বলার সময় এড়িয়ে যাওয়া মহিলা। এইসব মহিলারা কিন্তু একদমই ভালো হয় না। নাম্বার 11, যেসব মহিলারা সর্বদা নিজেকে সুন্দর করতে চায়, সব সময় তাদের একটাই উদ্দেশ্য থাকে কিভাবে নিজেকে আরও সুন্দর বানানো যায়, সারাক্ষণ সারাদিন সেজে থাকে। তো যেসব মহিলারা এরকম সারাদিন সেজে গুজে থাকে, মেকআপ করে সারাদিন, তো এইসব মহিলারা কখনোই কিন্তু ভালো হয় না। নাম্বার 12, শুধু নিজের সুবিধার কথা ভাবে। যেসব মহিলারা শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে, নিজের সুবিধার কথা ভাবে, তো সেই সব মহিলারা কিন্তু কখনোই ভালো হয় না। নাম্বার 13, নিজে ভুল করেও দোষ স্বীকার না করে বড় বড় কথা বলে এবং মেজাজ দেখায়। তো এইসব মহিলারা যারা এরকম করে, এইসব মহিলারা কখনোই কিন্তু ভালো হয় না, আর এইসব মহিলাদের থেকে আপনাকে দূরে থাকা উচিত। নাম্বার 14, ছোটোখাটো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করা। একটা সামান্য কোনো কথা নিয়ে সেই জিনিসটাকে নিয়ে অনেক বড় করা এবং বড় করে তার স্বামীর সঙ্গে ঝগড়া করা। তো এরকম যারা করে যেসব মহিলারা, সেই সব মহিলারা কখনোই কিন্তু ভালো হয় না। নাম্বার 15, যেসব মহিলারা তাদের প্রতিশ্রুতি পূরণ না করে, হয়তো কোনো কিছু প্রতিশ্রুতি রেখেছে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ যদি না করে, সেই সব মহিলারা কখনোই কিন্তু ভালো হয় না। তো এই 15টা জিনিস মহিলাদের সম্পর্কে আপনার জানা উচিত। এই 15টা ইশারা, এই 15টা লক্ষণ দেখলেই আপনি যে কোনো মহিলাকে কিন্তু চিনতে পারবেন। এবার বলো, এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে এই মহিলাটা কেমন হবে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেলে, আবার কিছু কিছু ক্ষেত্রে মেলে না। নাম্বার 1, যেসব মহিলাদের আকার যাদের আকৃতি ছোট, তারা কিন্তু ভীষণ তেজি মেজাজের হয়, হাইটের কথা আমি বললাম। নাম্বার 2, যেসব মহিলাদের ওজন 50 থেকে 60 কেজির মধ্যে হয়, তারা কিন্তু খুব বেশি ভালো মনের হয়। নাম্বার 3, যেসব মহিলাদের ঠোঁট পাতলা এবং ছোট, সে একজন ভালো স্বামী পায়। নাম্বার 4, যেসব মহিলারা আকারে ছোট, হাইটে এবং গায়ের রং শ্যামলা হয়, কিন্তু তাদের বডি চওড়া হয় বা বডি বড় হয়, এইসব মহিলাদের লালসা বেশি থাকে এবং যৌন ক্ষুধার্ত বেশি থাকে। এইসব মহিলাদের সাথে আপনি কখনোই প্রেম করবেন না, কারণ এরকম মহিলারা আপনাকে ছেড়ে দিয়ে না অন্য কারোর সঙ্গে কিন্তু তাদের যৌন ক্ষুধার্ত মেটাবে। নাম্বার 6, যেসব নারীর পেট কলসির মতো হয়, এইসব নারী সারা জীবন দারিদ্রতায় ভোগে। নাম্বার 6, যেসব মহিলাদের উচ্চতা স্বাভাবিক হয়, এইরকম মহিলারা খুবই কিন্তু বুদ্ধিমান হয়। নাম্বার 9, যেসব নারীর নিচের ঠোঁট বড়, এইসব মহিলারা খুবই ভাগ্যবতী হয়। নাম্বার 10, যেসব মহিলাদের শরীর স্বাভাবিক হয়, তারা সব সময় সুখী হয়। নাম্বার 9, যেসব নারীর উপরের ঠোঁটে তিল বা আঁচিল থাকে, সি ইজ ভেরি ফন্ড অফ সেক্স। নাম্বার 10, যেসব মহিলাদের চেহারা খুব নরম মেজাজের হয়, এই ধরনের মহিলাদের কিন্তু যৌন ইচ্ছা খুব কম থাকে। নাম্বার 11, যেসব মহিলাদের চোখ বড় বড় হয়, তারা খুবই সহজ সরল হয়, কিন্তু সবাই হয় না। তো এই ছিল 15টা লক্ষণ মহিলাদের। আমি আগে যে 15টা লক্ষণ বললাম, এই লক্ষণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লক্ষণগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে ওই মহিলাটা কেমন ধরনের হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।